আসসালামু আলাইকুম। @রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে খাসির মাংস করব। খাসির মাংস অথবা মাটন, দেখতেই পাচ্ছেন আমার ফ্যামিলি মেম্বার কম, খুব অল্প পরিমাণেই রান্না করব, কিন্তু সাদা করে। স্পাইসি হবে কিন্তু কালারটা হবে সাদাটে। তো চলুন কীভাবে আমি রান্নাটা কমপ্লিট করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। চলুন দেখে আসি। আমি সর্বপ্রথম খাসির মাংসগুলোকে টক দই মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বলতে আধা ঘন্টা। আমি অল্প একটু টক দই নিয়েছি, এখানে 2 টেবিল চামচের মতন টক দই হবে নিয়েছি। এটা আমার ঘরে বানানো টক দই। যদি রেসিপি চান তাহলে অবশ্যই দেখে আসবেন, আমার ব্লগে রেসিপি দেওয়া আছে আমার পেজে। টক দইটাকে মাখিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি খাসির মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খাসির মাংসে কিন্তু প্রচুর চুল থাকে, তো ভালো করে চুল বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি টক দইটা মাখিয়ে এটাকে রেখে দেব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। বিসমিল্লাহ, চুলায় একটি হাঁড়ি চড়িয়ে দিচ্ছি, পছন্দ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। খাসির মাংসে কিন্তু তেল উঠবে, ঠিক আছে? এটা মাথায় রেখে আপনাকে তেলটা দিতে হবে। আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দেখুন 3টি এলাচ, ছোট্ট একটা দারচিনি এবং একটা লং। দিয়ে দিচ্ছি তেজপাতা বড় একটা, একটু ছিঁড়ে। দিয়ে দেব পেঁয়াজ, কাটা পেঁয়াজ। প্রায় 1 কাপ পেঁয়াজ দিয়েছি আমি। 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, মেজারমেন্ট কাপে 1 কাপ। দিয়ে দিচ্ছি 1.5 চামচ বা বড় চামচের 3/2 চামচ লবণ। এবার ভেজে ভেজে লাল করার পালা। আমার পেঁয়াজ অলমোস্ট ব্রাউন হয়ে গেছে। আমি কিন্তু বেশি ব্রাউন করিনি, দেখতেই পাচ্ছেন হালকা হালকা বলতে মিডিয়াম ব্রাউন করেছি, মিডিয়াম ব্রাউন করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব পানি। বিসমিল্লাহ। এই মিডিয়াম ব্রাউনটা করলে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন পেঁয়াজটা একটু সাদা সাদা হয়ে গেছে। এটা কিন্তু খুব গাঢ় ব্রাউন করা যাবে না, যেহেতু আমি রান্নাটা সাদা করার চেষ্টা করব বা সাদা করব, এই জন্য আমি পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করব না। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। খাসির মাংসে বা ছাগলের মাংস, খাসির মাংস, মাটন, আদা বাটা সব মশলা একটু বেশি লাগে, সেই অনুপাতে আমি প্রায় 1.5 চা চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমার মাংস কিন্তু খুব কম, অল্প পরিমাণে। যদি আপনারা বেশি পরিমাণে রান্না করেন সেক্ষেত্রে পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে। গরম মশলার মধ্যে আমি দিয়ে দেব জিরা। জিরা না দিলে কিন্তু খাসির মাংসে একটা উটকো গন্ধ থাকে, সেটা কিন্তু বোঝা যাবে বা গন্ধ হতে পারে। তো আমি 2 চামচ জিরা দিয়ে দিচ্ছি। চামচটা অবশ্যই ছোট চামচ। মশলাদানির সঙ্গে যে চামচগুলো প্রোভাইড করা হয় সেই চামচগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়া 3 চামচ ভরে ভরে। আমি হলুদটা স্কিপ করব, হলুদটা দেব না। আর যেহেতু আমার বাসায় স্পাইসি ছাড়া চলে না, সেজন্য আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনার 2.5 চামচ। 2.5 চামচ। যারা অল্প ঝাল খান তারা কাঁচামরিচ দিলেই হয়ে যায়, কিন্তু আমার বাসায় যেহেতু ঝালটা একটু বেশি খায় বা
অল্প ঝাল খায় না, সে তো কাঁচামরিচ দিলে আসলে ঝালটা সেরকম হবে না। আর এখনকার কাঁচামরিচে তো সেরকম ঝাল হয়ও না, বাজার থেকে যে কাঁচামরিচগুলো নিয়ে আসে ঝালটা অনেকটাই কম থাকে। তো আমি রিক্সে না, যে ঝাল না হলে খেতে ভালো লাগবে না, রিক্স না নিয়ে আমি সরাসরি শুকনো মরিচ বা চিলি পাউডার, গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এবার এটাকে কষিয়ে নেব, জালটা বাড়িয়ে আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পেঁয়াজ এবং তেল আলাদা হয়ে না যায় বা তেলের উপর, পেঁয়াজের উপর তেল ভেসে না ওঠে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো তেল ভেসে উঠেছে। যেহেতু আমি কম তেল দিয়েছি পেঁয়াজের অনুপাতে, সেহেতু তেল কিন্তু সেইভাবে একদম উপরে ভেসে উঠবে সেটা কিন্তু হবে না। কিন্তু এই যে সাইডে ভেসে উঠছে দেখা যাচ্ছে, আশা করি ক্যামেরায় বোঝা যাচ্ছে, এই যে তেলগুলো ভেসে উঠেছে। হ্যাঁ, আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব খাসির মেখে রাখা বা ম্যারিনেট করা মাংসগুলো। আমি টক দই দিয়ে, শুধুমাত্র টক দই দিয়ে মেখে রেখেছিলাম। এতে দুইটা উপকার। প্রথমত খাসির মাংসটা অনেকটা নরম হয়ে যাবে, রান্না করতে সময় কম লাগবে। আর দ্বিতীয়ত মাংসটা রংটা খুব সুন্দর আসবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার যদি কেউ চান শুধু হাঁড়িতে রান্না করবেন, সেক্ষেত্রে ঢাকা দিয়ে রেখে দেবেন পানি ওঠা পর্যন্ত, এবং পানি ওঠার পর আবার এক্সট্রা পানি দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত রেখে দেবেন যতক্ষণ গলে না যায়, তবে একটু পরপর নেড়ে দিতে হবে। কিন্তু আমি প্রেশার কুকারে করব, সেই কারণে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। প্রেশার কুকারটায় আমি ট্রান্সফার করে নিচ্ছি, ঢেলে নিচ্ছি পুরো মিশ্রণটি। দেখতে পাচ্ছেন পুরো কেচে কেচে ঢেলে নেব যতটুকু সম্ভব। আমি এটা ধুয়ে কিছুটা পানি প্রেশার কুকারে দিয়ে দেব। আমি হাঁড়িটা বা কড়াইটা ধুয়ে পানি দিয়ে দিলাম প্রেশার কুকারে। এবার টক দইয়ের যে বোলটা ছিল সেই বোলটা ধুয়েও আমি কিছুটা পানি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আমি এবার এটাকে পুষ দেব। আমি 16টা পুষ দিয়ে নেব, যেহেতু আমি আলু দেবো এটাতে, সেজন্য আমি 16টা পুষ দিয়ে নেব। যদি কেউ আলু না দেন সেক্ষেত্রে একবারে 20টা পুষ দিয়ে নেবেন। আর একটু পানি দিয়ে নিলাম। এবার আমি এটাকে 16টা পুষ দেব। আমি 16টা পুষের জন্য প্রেশার কুকারকে চুলায় দিয়ে দিয়েছি এবং ফুল জাল দিয়ে এভাবে অপেক্ষা করব 16টা পুষ হওয়া পর্যন্ত। আমি প্রেশার কুকারটা ঠান্ডা করে নিয়ে এই দেখুন আলু দিয়ে দিয়েছি একটা, ঠান্ডা করে নিয়ে এবার আলু দিয়ে দিলাম। আলু দিয়ে 1 কাপ পানি দিয়ে এটাকে আবার পুষে চড়িয়ে দেব। এবার আমি এটাকে আলু সহ এটাকে আরও 8টা পুষ দেব। দেখতেই পাচ্ছেন আমি হাঁড়িতে ঢেলে নিয়েছি, পুষ শেষ করে মাত্র ঢাললাম, ঢেলে চুলায় চড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আসলে লাল মনে হতে পারে আপনাদের এখানে, দেখুন এটা কিন্তু অ্যাকচুয়ালি সাদা। তরকারিটা দেখুন, ঝোলটা দেখুন, ঝোলটা একদম সাদা, দেখুন একদম সাদা। এটা কিন্তু সাদা মাংস, ঠিক আছে। আমি যেহেতু গুঁড়ামরিচ দিয়েছি বা চিলি পাউডার দিয়েছি, সেহেতু আমার এটা একটু লালচে হয়েছে। যদি আপনারা কাঁচামরিচ দিয়ে রান্না করেন তাহলে এটা পুরো একদম ধবধবে সাদা হয়। মাংসগুলো দেখেন একদম সাদা সাদা, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে খাসির সাদা মাংস রান্না বা সাদা করে খাসির মাংস রান্না। লবণটা দেখে নেবে পর্যায়ে, ঠিকঠাক আছে। আমার রান্না আজকে এ পর্যন্তই।
এটা বলক আসছু। গ্যাসের খুব সমস্যা, বিকেল 3টে-4টে বাজে রান্নাঘরে ঢুকি, তারপরে গ্যাস পাই না, কিছু করার নাই, ফুটছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে, অথবা নতুন কোনো রেসিপি নিয়ে, অথবা নতুন কোনো বিষয় নিয়ে @রুমানা শিমুল ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেল আইকন দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার শক্তি। তো আজকে এই পর্যন্তই, আজকের মতো টাটা, বাই বাই।